প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 4-এর 20 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে আজকে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখি পারি কিনা, এটা কিন্তু তোমাদের করার কথা ছিল। তো যারা করতে পারোনি তারা এই ভিডিওটা ফলো করে সমাধান করে ফেলো। চলো আমার সাথে করি। এখানে 7টি সংখ্যা কার্ড দেওয়া আছে। তো এই সংখ্যা কার্ডগুলো থেকে আমরা বৃহত্তম সংখ্যা বের করব এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব। এটা তো খুবই সহজ বিষয়, তোমরা সবাই আশা করি পেরেছো, বা যারা পারোনি তারা দেখো। প্রথমে কোন সংখ্যাটি হবে? 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 1, সর্বশেষ 0। আর ক্ষুদ্রতম সংখ্যাও তোমরা বৃহত্তম সংখ্যা পারলে ক্ষুদ্রতম সংখ্যাও খুব সহজে পেয়ে যাবে। তো চলো আমি বক্সের মধ্যে লিখে দিই। এই যে লিখে দিলাম বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। আমি কিন্তু কমার ব্যবহার করেও দেখিয়েছি। এবার তারপরে দেখো যে প্রথম বৃহত্তম সংখ্যাটি আমরা করেছি সেটা নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। তো এটাকে অনেকে বুঝতে পারেনি যে কিভাবে করবে। হ্যাঁ, এবার দেখো তো আমি কিভাবে করি। প্রথমে বৃহত্তম সংখ্যাটা লিখে ফেলি। দেখো সংখ্যা লিখে জায়গায় বৃহত্তম সংখ্যাটি লিখে ফেলেছি। এবার স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো স্থানীয় মান নির্ণয় আমরা ডান দিক থেকে যাই। 0 একক, তাহলে এখানে কি হবে? 0। 1 দশক, কি হবে এখানে? 10। 3 শতক, কি হবে এখানে? 3 শতক, মানে একটা করে শূন্য বেড়ে যাবে। 4000 মানে 4000। 5 অযুত, কি? 5 দিয়ে 4টা শূন্য। 7 লক্ষ, 7 দিয়ে 5টা শূন্য। তারপরে 8 নিযুত, 8 দিয়ে আরেকটা শূন্য বেড়ে যাবে, মানে 6টা শূন্য। তাহলে চলো লিখে ফেলি। দেখো আমি কিভাবে লিখেছি, ঠিক এভাবে লিখতে হবে। তারপরে 2 নম্বরে আমরা দেখি, বলেছে যে এই সংখ্যাটিকে কথায় লিখি। তাহলে চলো এই সংখ্যাটিকে কথায় লেখার আগে তোমরা কমা ব্যবহার করে নিবে। আমি আবারও বলে নিচ্ছি, প্রত্যেকটা সংখ্যা কথায় লেখার আগে কমা ব্যবহার করে নিবে। আমি কমা ব্যবহার করে তারপরে বক্সে কথায় লিখে দিচ্ছি। এই দেখো প্রথমে আমি কমা ব্যবহার করেছি, তারপর আমি এটাকে কথায় লিখে ফেলেছি। 43,18,507। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে বলেছে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। তো আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লেখার আগে আমরা চলো এটাকে কমা দেই। 2 ঘর পর পর কমা দিয়ে দিই। এই তো হয়ে গেছে। এবার আমাদের কথায় লিখতে খুব সহজ হবে। তাহলে দেখো তো এটা কি হবে? এটা হবে 8,04,05,731। চলো সংখ্যাটিকে আমরা কথায় লিখে দেখাই। দেখো লিখে ফেলেছি 8,04,05,731। আশা করি এটাও ভুল হবে না আর কখনো তোমাদের। তারপর আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে লিখেছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা 82,300। তারপরের সংখ্যাটি হচ্ছে 58,209। তারপরের সংখ্যাটি হচ্ছে 2,410। তারপরের সংখ্যাটি হচ্ছে 1092। তারপরে তো বোঝাই যাচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 999। তাহলে চলো সুন্দর করে ক্রমান্বয়ে লিখে ফেলি। এই তো খুব সুন্দর করে লিখে নিলাম, বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। আশা করি এটা আর ভুল হবে না, এটা খুবই সহজ ছিল। তো সর্বশেষ একটি প্যাটার্ন দেখা যাচ্ছে, এই প্যাটার্নটি সম্পূর্ণ করি এবং নিয়ম লিখি। তো এটা খুবই সহজ। দেখো 5 আর 0 এর যোগফল হচ্ছে 5। ঠিক আছে, 0 আর 7 এর যোগফল 7। এই যে দেখো 7 হয়েছে। তো 7 আর 7 এর যোগফল 14। এই যে 14 হয়েছে। তাহলে 14 আর 7 এর যোগফল কত? 21। তাহলে আমরা এখানে 21 লিখবো। তাহলে এখন কি হবে? 14 আর 21 এর যোগফল, তাই না? 14 আর 21 এর যোগফল কিন্তু 35। এখানে আমরা 35 লিখে দিই। এবার তাহলে একই নিয়ম, 21 আর 35 যোগ করলে যা হবে তাই। 21 আর 35 যোগ করলে কত হয়? 56। এই তো হয়ে গেল। তাহলে প্যাটার্নটি সম্পূর্ণ হয়ে গেল। নিয়মটা কি? মানে পাশাপাশি 2টি অঙ্কের যোগফল। এভাবে সাথেই থেকো, আমি আরো এরকম ছোট ছোট আরো তোমাদের সমস্যার সমাধানগুলো নিয়ে মাঝে মাঝে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, টাটা।